তখন রাত 11টা। সেই সময় দ্রুত গতির সাথে একটা বাইক রাস্তা দিয়ে যাচ্ছিল। রাহুল রাইড করছিল আর রাহুল তার পিছনে বসেছিল। রাঘবের কাঁধে দুটো ঝোলা ব্যাগ ছিল। একটা ঝোলার মধ্যে বেলচা আর কুড়োল ছিল। দ্বিতীয়টায় কি ছিল সেটা রাহুল এখনো পর্যন্ত জানত না। ব্যাস ব্যাস ব্যাস, এখানেই দাঁড়া। সামনে কবরস্থানের গেট দেখে রাহুল চমকে গেল। আরে তুই এই কবরস্থানের সামনে কেন গাড়ি দাঁড় করালি? তুই তো বলছিলি যে অনেক বড় একটা দান মারবি। আমি তোকে সব বলছি, বাইক থেকে নাম তো আগে। বলে সে বাইক থেকে নেমে গেল আর রাহুলও বাইক বন্ধ করে সাইডে দাঁড় করিয়ে দিল। এখন বলবি এখানে কেন এসেছিস, আর এই ব্যাগে কি আছে? এই ব্যাগে ছাগলের কাঁচা মাংস আছে। শুনে রাহুল চমকে গেল আর বলল, ছাগলের মাংস? কিন্তু কেন? আমার মাথা ঘুরছে। আজ মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস। আরে আমার কথাটা তো আগে শোন, তারপরে ঠিক করবি আমি পাগল হয়েছি না ভালো আছি। এই কবরস্থানে দুপুরবেলা চঞ্চলা গ্রাম থেকে কিছু মানুষ এসেছিল। সেই গ্রামের লোকেদের বিশ্বাস যে মৃত্যুর পরেও মানুষকে তার হিসাব বুঝিয়ে দিতে হয়, তারপরেই সে স্বর্গে যেতে পারে। যদি কোনো মানুষ ঋণী হয়ে মরে তাহলে ভগবানও তাকে ক্ষমা করে না, আর তাকে ঋণ শোধ করতে হয়। এই জন্য তারা মৃত ব্যক্তির সাথে তাদের গয়নাগুলো দাফন করে দেয়। অনেক দামি গয়না। আমি খুব ভালোভাবে জানি যে আজ যেই ব্যক্তিকে দাফন করা হয়েছে তার সঙ্গে অনেক গয়নাও দাফন করা হয়েছে। আমরা ওই গয়নাগুলো চুরি করতেই এখানে এসেছি। এইটা শুনে রাহুলের বিশ্বাস হলো না। সে ভাবল, সত্যি কি আজকের জামানায় এমন অন্ধবিশ্বাসী মানুষ থাকতে পারে? কিন্তু এর আগেও রাহুল কোনোদিনও কখনো কোনো ভুল ইনফরমেশন বের করেনি। এই কারণে তার মনে হলো যে সে ঠিকই বলছে। আমার তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু যদি মেনেও নি তোর কথা ঠিক, তাহলে তুই এটা বল, ব্যাগে করে মাংস আনার কি প্রয়োজন ছিল এখানে? এই কবরস্থানের দেখভাল একজন কসাই করে। সে হয়তো এখন ঘুমোচ্ছে, কিন্তু যখন আমরা ভেতরে যাব তখন হয়তো ভেতরে কুকুরগুলো চিৎকার করবে, সে জেগে যাবে। এই জন্যই আমি এই মাংস নিয়ে এসেছি। আমরা দুজন ভেতরে ঢুকেই কুকুরের সামনেই মাংস দিয়ে দেব। এই মাংস খেতে কুকুরের যতটা সময় লাগবে ততক্ষণে আমরা আমাদের কাজ ছেড়ে বেরিয়ে যাব। এই আইডিয়াটা রাহুলের ভালোই লাগলো আর সে তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। কবরস্থানের গেট একটা বিচিত্র আওয়াজ করে খুলে গেল। কিছু বাদুড় আর কাক ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। ওরা দুজন একটু এগিয়েছে, এমন সময় কিছু কুকুর চিৎকার করা শুরু করলো। তারপর ওদেরকে তাড়া করতে লাগলো। রাহুল প্রচন্ড ভয় পেয়ে গেল আর তার বুকটা ধুকপুক করতে লাগলো। কিন্তু রাঘব সাহস করে তার কাঁধ থেকে ব্যাগ দুটোকে নামালো আর মাংসগুলো এদিক ওদিক ছড়িয়ে দিল। কুকুরগুলো চুপ হয়ে গেল। তারপর মাংস খেতে লাগলো। তারপর ওরা দুজনে এগোতে লাগলো। এটাই সেই কবরটা, চল খোঁড়া শুরু কর, বলে সে দ্বিতীয় ব্যাগটা খুলল। তুই কনফার্ম যে এই কবরটাই ছিল? হ্যাঁ হ্যাঁ এটাই, দেখেই তো তাজা মনে হচ্ছে। তাড়াতাড়ি খুঁড়তে থাক, নয়তো মাংস শেষ হতেই কুকুরগুলো আবার চেঁচাবে। সে রাহুলকে কুড়োল দিল আর নিজেও বেলচা হাতে নিয়ে খুঁড়তে লাগলো। কিছুক্ষণ পরেই কালো কাপড়ে মোড়া লাশটা নজরে এলো। রাঘব যেই কাপড়টা ছিঁড়ল তখনই একটা পচা দুর্গন্ধ নাকে এলো আর রাহুল নিজের নাকটা চেপে ধরল। ওই মৃত ব্যক্তির পেটের মধ্যে কিছু গয়না রাখা ছিল, যেটা দেখে রাঘবের চোখগুলো জ্বলে উঠল। কিন্তু রাহুলের ভয় লাগছিল। এমন লাগছিল যেন ওই মৃত ব্যক্তি উঠে তার গলা টিপে ধরবে। হ্যাঁ, দেখতে পাচ্ছিস, শেষ পর্যন্ত আমাদের কষ্টের ফল পেয়ে গেলাম। চল তুই নিজের ভাগেরটা নিয়ে নে, বলে সে সেখান থেকে অর্ধেক গয়না তুলে নিল। কিন্তু জিনিসগুলো ছুঁতে রাহুলের খুব ভয় লাগছিল। তাড়াতাড়ি গয়নাগুলো তোল আর আমার সাথে আয়, নয়তো কুকুর ডাকলে কসাই আবার উঠে যাবে। এরপরে ও আমাদেরকে কেটে আমাদের মাংস দিয়ে কালকে লাঞ্চ খাবে। চল। এটা শুনে রাহুল হাত এগিয়ে দিল এবং বেঁচে থাকা গয়নাগুলো তুলে নিল। আর তখনই সেই লাশটা তার হাতটা ধরে নেয় আর রাহুলের দমটা যেন গলার মধ্যেই আটকে যায়। তার হৃৎপিণ্ডটা তখন জোরে জোরে লাফাতে শুরু করেছে আর মুখ দিয়ে একটা চিৎকার বেরিয়ে পড়ল। তাড়াতাড়ি যায়। রাঘব তার হাতটা ধরল আর তাকে সঙ্গে নিয়ে কবরস্থানের গেটের দিকে এগিয়ে গেল। তারপর দুজন বাইরে গিয়ে দাঁড়ালো আর জোরে জোরে হাঁপাতে লাগলো।
তোর যখন এতই ভয় তখন আমার সাথে আসলি কেন? কেন চিৎকার করছিলি? ওই লাশটা আমার হাত ধরে নিয়েছিল। কি ভুল বকছিস? মরা মানুষ কি হাত পা চালাতে পারে? হ্যাঁ, কিন্তু সে ধরেছিল। দেখ, যাই হোক, এখন তাড়াতাড়ি বেরো, চল। যদি কেউ দেখে নেয় তাহলে সমস্যা হয়ে যাবে। রাহুল বাইক স্টার্ট করলো আর দুজনাই নিজেদের বাড়িতে পৌঁছে গেল। তুলসী, আজ তোর জন্য একটা এত দামি গিফট এনেছি না, যেটা তুই স্বপ্নতেও কখনো দেখিসনি। সত্যি বলছো? কোথায় সেটা? এরম ভাবে না, আগে তুই চোখ বন্ধ কর। তুলসী তার চোখ বন্ধ করে নেয় আর রাঘব তার গলায় একটা হার পরিয়ে দেয়। এইবার একটু চোখটা খুলে দেখো। আরে বাহ, এই হারটা তো অনেক দামি মনে হচ্ছে, কিন্তু তুমি এটা কোথায় পেলে? তুই শুধু আম খা, গাছ ঘনিস না। হ্যাঁ, আমি একটু বাথরুম থেকে আসছি বলে সে বাথরুমে চলে গেল। তুলসী আয়নার সামনে দাঁড়িয়ে সে হারটা দেখতে লাগলো। তখনই সে একটা ভয়ানক আওয়াজ শুনতে পেল। এই হার আমার। কে? সে ভয়ে ভয়ে এদিক ওদিক দেখল, কিন্তু কাউকেই দেখতে পেল না। তখন ঘরের দরজা জানালাগুলো একা একাই নড়তে আরম্ভ করলো আর আয়নার ভেতর সেই ভয়ানক লাশটা দেখা গেল। খোল এটা, খোল। এরকম ভয়ানক একটা চেহারা দেখে সে চিৎকার করে উঠল। তখনই আয়নাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আর একটা কাচের টুকরো তার বুকের ভেতর বিদ্ধ হয়ে গেল। সে শ্বাস নিতে পারছিল না। তার ক্ষত স্থান থেকে অনেক রক্ত গড়িয়ে পড়ছিল মেঝের ওপর। সে ধপ করে পড়ে গিয়ে ছটফট করতে লাগলো। তারপর তার মৃত্যু হলো। চিৎকার শুনে রাঘব দৌড়ে ঘরে প্রবেশ করল। নিজের স্ত্রীর মৃত্যু দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ওইদিকে রাহুলও তার বাড়ি পৌঁছে গেছিল। সে নিজে হাতে একটা কানের দুলার পায়ের তোড়া পরিয়ে দেয়। এটা দেখে সে খুশি হয়ে তার গলা জড়িয়ে ধরল। ইয়াররিংস তো ঠিক আছে, কিন্তু পায়ের তোড়া আমার পছন্দ নয়। শুধু এটা সোনার, তাই আমি পরছি। তুমি সত্যি খুবই দুষ্টু। দুষ্টু ছেলের দুষ্টু গার্লফ্রেন্ড। এইটা বলে সে আবার তার গলাটা জড়িয়ে ধরল। তখনই রাহুল তার সামনে আবার সেই মরা মানুষটিকে দেখতে পেল, যাকে দেখেই সে চিৎকার করে উঠল। তোর সাহস কি করে হলো কবর থেকে গয়না চুরি করার? এখন আমি তোকে কিছুতেই ছাড়বো না। কথাটা বলেই সে স্নেহার গলা টিপে ধরল আর তার কানের দুলটা এক টানে ছিঁড়ে নিল। তার কান রক্তে ভেসে যেতে লাগলো আর সে ব্যথায় চিৎকার করে উঠল। তারপর সেই লাশ স্নেহার মাথাটা ধরে পেছন থেকে ঘুরিয়ে দিল। স্নেহা মাটিতে পড়ে যায় আর সে মৃত লাশটি ভয়ানকভাবে হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল। তখনই রাহুলের কল আসলো। রাহুল, এখন ওই সোনাগুলো নিয়ে তাড়াতাড়ি কবরস্থানে যা। আমি আমার স্ত্রীকে হারিয়েছি, তোর সাথেও আবার এমনটা। অনেক দেরি হয়ে গেছে, আমার স্নেহাও যে আর বেঁচে নেই। কি? তাহলে সে আমাদের দুজনকে কেন ছাড়লো? হয়তো এর জন্য যে আমরা তার সোনা তাকে আবার ফেরত দিয়ে দেব। তাহলে আর দেরি করিস না, আমিও বেরোচ্ছি, তুই ওখানে যা, নয়তো শেষে আমাদের দুজনকেও মরতে হবে। দুজনাই সেই কবরস্থানে তাদের সোনার গয়নাগুলো নিয়ে পৌঁছে গেল। কবরস্থানের দরজাটা খুলতে দুটো কুকুর ছুটে তাদের দিকে আসলো, কিন্তু এইবার কুকুরগুলোকে চুপ করানোর কোনো উপায় তাদের কাছে ছিল না। কুকুরগুলো চেঁচিয়েই চলল আর তারা দুইজনা কবরস্থানের মাটি সরাতে লাগলো। তারা খুব দ্রুত সেই গয়নাগুলো লাশের পেটের উপর রেখে দিল, যেখানে সেগুলো প্রথম থেকেই ছিল, আর খুব তাড়াতাড়ি মাটি দিয়ে ঢেকে তারা বাইরের দিকে ছুটে পালালো। কুকুরগুলো গেট পর্যন্ত তাদের পিছু নিল, তারপর আবার তারা ফিরে গেল। দুজনাই বাইকে চড়ে নিজেদের বাড়ি পৌঁছে গেল। রাহুল এমনভাবে বিছানার ওপর গিয়ে আছড়ে পড়ল যেমনটা কোনো নেশাগ্রস্ত মানুষ গিয়ে পড়ে। সে আজকে রাতে ঘটে যাওয়া সমস্ত ভয়াবহ ব্যাপারগুলো মনে করতে লাগলো।
স্নেহার মৃত্যু, লাশটা কেমন করে তার হাত ধরেছিল, আর কিভাবে রাতে ওই কুকুরগুলো হিংস্রতার সাথে তাদের পিছু নিয়েছিল। ভগবানকে ধন্যবাদ যে আমরা গয়নাগুলো ফেরত দিয়ে দিয়েছি, নয়তো সে আমাদেরও মেরে ফেলতো। তখনই তার নজর ড্রেসিং টেবিলের পাশে পড়ে থাকা পায়েলটার দিকে গেল। তার শ্বাস যেন গলায় আটকে গেল। তাড়াহুড়োতে হয়তো সে এটা নিতে একেবারে ভুলে গেছে। তখনই পিছন থেকে কে যেন তার কাঁধের উপর হাত রাখল। সে ঘুরে দেখল ওখানে সেই লাশটা দাঁড়িয়ে আছে। সে রাহুলের গলা চেপে ধরল, আর ততক্ষণ সে তার মাথাটা ধরে দেয়ালে ঠুকতে লাগলো, যতক্ষণ না সে রক্তাক্ত হয়ে গেল। তারপর সে মাটিতে লুটিয়ে পড়ল। সেই লাশটিও অদৃশ্য হয়ে গেল, আর পায়ের নুপুরটাও হাওয়াতে উড়তে উড়তে একসময় কবরস্থানে তার নিজস্ব জায়গায় পৌঁছে গেল। তখনই কবর থেকে একটা হাত বেরিয়ে এসে নুপুরটাকে নিজের হাতে নিয়ে নিল।